আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে রান্নাঘরে এসে প্রথমেই চা বসিয়ে দিয়েছি, তারপর সিঙ্কে যে থালা বাসনগুলো ছিল সেগুলো ধোয়ার পালা। আচ্ছা, আমি ডেইলি ভিডিও মূলত বানাই, ডেইলি ভ্লগ ভিডিও যেটাকে বলে। তার মানে হচ্ছে আমি সারাদিন কি করি কি না করি তার টুকিটাকি অংশগুলোই কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করি কিংবা শেয়ার করি। তো আমার জীবনে যা ঘটে তাই কিন্তু দেখাই, এখানে অতিরঞ্জিত কিংবা নাটকীয়তার কোনো জায়গা নেই। তো আমার জীবনে আসলে একটা গৃহিণীর জীবনে কি ঘটতে পারে, সবসময় কি বৈচিত্র্যময় অনেক কিছু জীবনে থাকে থাকে না। তো আমি খুব সাধারণ মানুষ, খুবই সাধারণ ঘরের একজন গৃহিণী বলা যেতে পারে, হোম মেকার বলা যেটাই বলি না কেন। তো আমি খুবই সাধারণ একজন মানুষ, আমার লাইফস্টাইল আমার সব কিছু কিন্তু ভীষণ রকমের সাধারণ। তো এখানে কিভাবে বৈচিত্র্য কিংবা অন্যরকম কোনো কিছু আমি অ্যাড করব বলেন তো? মাঝে মাঝে আমার দু একটা কমেন্ট কিংবা অনেক মানুষের কথা শুনলে মনে হয় যে ডেইলি ভ্লগ ভিডিওগুলো আসলে দেখবার কি আছে, কিংবা ডেইলি ভ্লগ ভিডিও দেখে কি হবে, কিংবা আপনি তো সেই শুধু রান্নাবান্নাগুলোই শেয়ার করেন, কিংবা থালা বাসন ধোয়া শেয়ার করেন, কিংবা ঘরের দৈনন্দিন জিনিসগুলোই শেয়ার করেন। এ ধরনের কথা যখন শোনা যায় কিংবা শুনি, তখন আমার প্রশ্ন হচ্ছে তাহলে কি এক্সপেক্ট করেন আপনারা? কি করব আমি? একজন গৃহিণীর লাইফটা কেমন হয়? এরকমই তো হয়। আমার তো মনে হয় 8-10টা গৃহিণীদের জীবনটাও কিন্তু ঠিক এইরকম। আমি লাইফে ঠিক যেইভাবে চলি, সাধারণ জীবন যাপন করি, সেভাবেই কিন্তু একজন সাধারণ গৃহিণী তার জীবনটা যাপন করে। তো এখানে এক্সট্রা বৈচিত্র্য আমি কোথা থেকে নিয়ে আসবো? আমি না বুঝি না। তো যাই হোক, যাদের আমার ভিডিও ভালো লাগে তাদের তো সাধুবাদ জানাই, অনেক ধন্যবাদ জানাই। আর যাদের ভিডিও ভালো লাগে না তারা আর কি করবেন, স্কিপ করবেন। জোর জবরদস্তি করে তো আমি কাউকে আমার ভিডিও দেখাতে পারবো না, কিংবা জোর জবরদস্তি করে আসলে কাউকে ভালোও লাগাতে পারবো না, আবার জোর করে খারাপ লাগাতেও পারবো না। যারা ভালোবেসে আমার পাশে রয়েছে, আমার ভিডিও দেখে, কমেন্ট করে, আমার অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ, এতটাখানি ভালোবাসা। কারণ চেনেন না জানেন না একটা মানুষকে ভালোবাসাটা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট এবং কঠিন, যার কাছ থেকে কোনো বেনিফিটের রিটার্ন পাওয়া যায় না। আমরা সেই সমস্ত জায়গায় ভালোবাসা দিই যেখান থেকে আমারও প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কিন্তু আমি মনে করি যে সোশ্যাল প্ল্যাটফর্মের কাজগুলো এমন যে প্রাপ্তির কোনো বিষয় নেই। আপনারা যারা আমার চ্যানেল কিংবা আমার ফেসবুক পেজে সাবস্ক্রাইব করেন কিংবা ফলো করেন, তাদেরকে তো আমি রিটার্ন কিচ্ছু দিতে পারি না ভালোবাসা ছাড়া কিংবা কৃতজ্ঞতা পোষণ করা ছাড়া। আর আপনারাও আমাকে শুধুমাত্র ভালোবেসেই, না দেখে না চিনেই কিন্তু আমাকে ভালোবাসা দেন কিংবা আমার সাথে থাকেন। এটা আমার কাছে অনেক বিশাল কিছু, অনেক বড় কিছু। এটাকে আমি মূল্যায়ন করি, সম্মান করি। আর সব সময় চাই আপনাদের ভালোবাসাগুলো এভাবেই আমার সাথে থাকুক। আপনারা আমাকে ভালোবাসুন, আপনাদের ভালোবাসায় সব সময় ভরিয়ে রাখুন। টুকটাক কাজগুলো যখন করছিলাম তখন দেখলাম যে বৃষ্টি হচ্ছে। আর বরাবরের মতো আমার অনেক কষ্টের একটা জিনিস হচ্ছে, আমি বৃষ্টি দেখতে পাই না। যেই মানুষটা আমি বৃষ্টি প্রচণ্ড রকমের পছন্দ করি, দেখতে ভীষণ ভালোবাসি, বৃষ্টি হলে মনে হয় যে বৃষ্টি দেখি, একটু স্পর্শ করি, সেই আমার বাসাটায় কিন্তু একদম বিল্ডিংয়ের চিপায় চাপায়, বৃষ্টিটাও দেখা যায় না। কী আর করা যাবে, সব মানুষের সব আশা তো আর পূরণ হবে না, কিছু আশা তো আসলে এমনি থেকে যায়। তো সেখানে আর করবার কিছু নেই, আর মন খারাপেরও কিছু নেই। জীবন তো আসলে থেমে থাকবার নয় যে একটা জিনিস না হলে সেটা থেমে থাকবে, এমনটা না। আমি আমার জীবনে প্রচণ্ড রকমের অ্যাডজাস্টমেন্টে যেতে পারি, গিয়েছি। ভয়ঙ্কর লেভেলের অ্যাডজাস্টমেন্ট আমি করতে পারি সারভাইভ করার জন্য। এটা আসলে আমি আমার নিজের মধ্যে নিজেই ডেভেলপ করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে সেই সাহস জুগিয়েছেন, সেই সক্ষমতা দিয়েছেন। তো আমার সবই মেনে নেওয়া, আসলে আমি না প্রচণ্ড রকমের মেনে নিতে পারি। বিষয়টা হচ্ছে এরকম, সবসময় আমার কাছে মনে হয় যে আল্লাহ পাক যখন যেমন যে অবস্থায় আমাকে রাখবে, আমি তখন তেমন সেই অবস্থাতেই থাকবো। আমার না মানে খারাপ লাগবার কিংবা খুব একটা বেশি যায় আসে থাকে না, অনেকে ডিপ্রেসড হয়ে যায়, আমার কেন এমন অবস্থা কিংবা আমার সাথে কেন এটা হলো। তা আমার ওগুলো খুব কম কাজ করে এখন।
একটা সময় ছিল আমি প্রচণ্ড রকমের ইমোশনাল মানুষ ছিলাম, এত ইমোশনাল ছিলাম কি বলবো, বললে হয়তো বা বিশ্বাস করবেন না, কথায় কথায় চোখে পানি চলে আসতো, কথায় কথায় কষ্ট পেতাম। সেই আমি এখন এতটা কঠিন হয়ে গিয়েছি যেটা বলবার বাহিরে। এখন আর চোখে পানি আসে না সহসাই, আমার কাছে মনে হয় যার যা ইচ্ছা বলুক, কেউ যদি আমাকে দোষ চাপিয়ে ভালো থাকে ভালো থাকুক, কেউ যদি আমাকে দুটো বাজে কথা বলে ভালো থাকে থাকুক না, ভালো তো সমস্যা কি, সে তো ভালো থাকলো, আমি আমার নিজেকে ঠিকঠাক টিকিয়ে রাখবো, আল্লাহ পাক আমার সাথে রয়েছে। দুপুরের দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর তাই খিচুড়ি আর মুরগির মাংস রান্না করেছিলাম, তো তা খাওয়া দাওয়া করেছি, তারপর তো রেস্ট নিয়েছি। তারপর এখন হচ্ছে সন্ধ্যার সময়, এক চুলায় ভাতিজির জন্য চা বসিয়েছি, ভাতিজির প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর আরেক চুলায় ভাতিজার জন্য আলুর চিপস বানাচ্ছি। ভাতিজা আমার হাতের আলুর চিপসটা প্রচণ্ড পছন্দ করে, তাই বাসায় আসলেই আবদার করে ফুপি একটু বানিয়ে দাও, আর আবদার করলে আমি আর ফেলতে পারি না। তো আমি আর ভাতিজির জন্য যে চা নিয়েছিলাম, ভাতিজা সেটা দেখে ফেলেছে আর বলছে যে তোমরা দুইজনই চা খাবে, ফুপি আমাকে কি একটুও দিবে না? তো আমি বলছিলাম যে বাবা, ছোট মানুষদের তো চা খেতে হয় না, তো বলছে যে ফুপি আমি তো বাবার সাথে দোকানে গিয়ে চা খাই, আমাকে একটু দাও না। তো ওই একটু দাও না শুনে আমার মনটা গলে গিয়েছে, তাই তাকে একটু দিয়েছি। আর ভাতিজির তো ঠান্ডা লেগেছে অনেক, গলাতে দেখলাম বসে গিয়েছে, তাই একটু গরম গরম চা দিলাম। আর এদিকে আমার ভাতিজির তো চিপসটা হয়ে গিয়েছে, সে বারবার আসছে আর বলছে ফুপি কত মুচমুচে হয়েছে, আমার খেতে অনেক ভালো লাগবে, তাড়াতাড়ি দাও। মানে ওকে দেখলে আর যেভাবে আবদার করে, ছোট বাচ্চাগুলো তো নর্মালি অনেক আদুরে হয়, না করার না অপশন থাকে না, কিংবা করে দেব না এমন বিষয়টা হয় না। যেমন সন্ধ্যায় কিন্তু আমার ভীষণ রকমের মাথা ব্যথা করছিল, তবুও যখন বললো আমাকে প্লিজ ফুপি একটু করে দাও না, আমি চিপস খাবো, তখন না আমি আর থাকতে পারিনি, ওই মাথা ব্যথা নিয়েই আমি গিয়েছি। এর জন্য ভাতিজির সাথে আমিও একটু সুযোগ বুঝে চা খেয়ে নিয়েছি। তো এই তো আরেকবারেরগুলো দিলাম, আর এগুলো সে এই তো খাচ্ছে, আর কি যে ঢং করছে, দেখাচ্ছে যে ফুপি কি মজা হয়েছে। তো ওর এই পাগলামিগুলো দেখি মাশাল্লাহ, আমার ভাতিজার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক ভাতিজা ভাতিজি দুইজনকে সুস্থ সবলভাবে রাখুক, অনেক ভালো থাকুক বাচ্চাগুলো, এই দোয়া আমি সব সময় করি। আসলে ওরা আমার ভাইয়ের বাচ্চা কম, আমার বাচ্চা বেশি, আমার কাছে এমন মনে হয়। ভীষণ ভালোবাসি আমি ওদেরকে। তো যাই হোক, ভাতিজা আর ভাতিজি তো বাসায় চলে গিয়েছে, তারপর হাজব্যান্ড আসলো, বেশ কিছু কেনাকাটা ছিল, সেগুলো করা খুব প্রয়োজন ছিল, তাই হাজব্যান্ডকে বললাম যে আসলে তুমি যদি টায়ার্ড না থাকো তাহলে একটু চলো স্বপ্নতে যাই, তো সেখান থেকে একটু কেনাকাটা করে আনি, খুব প্রয়োজন যাওয়াটা। তো এই তো এসেছি আলহামদুলিল্লাহ, টুকিটাকি যে প্রয়োজনীয় জিনিসগুলো ছিল সেগুলো নিয়ে বাসায় এসেছি। আর এবার দেখাই আপনাদের একটু হালকা পাতলা করে যে কি এনেছি। এই প্রাণের টক দইটা সব সময় আমার হাজব্যান্ড খায়, তবে ওই মিষ্টি দইটা এবার প্রথমবারের জন্য এনেছি। আর এনেছি একটা ওয়াশরুমের জন্য ব্রাশ, এটার মধ্যে রয়েছে সম্ভবত ডিম। প্যাকেটের মধ্যে যেগুলো না, নর্মালি ডিম আনলে আমি খুব আস্তে ধীরে প্যাকেটগুলোকে সরানোর চেষ্টা করি, ডিম কতবার যে এরকম হয়েছে ভেঙে চুরে একদম গলে গিয়েছে, তখন একটা অস্বস্তিকর ব্যাপার আর কি। আর এটার মধ্যে সম্ভবত কিছু মেইলি জিনিস ছিল, যাই হোক। তো এই তো এনেছিলাম গুঁড়া দুধ, পেস্ট, ডিওডোরেন্ট, একটা টমেটো সস, আর আরেকটি জিনিস এনেছি, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে মিস্টার নুডলসের কোরিয়ান কিমচি রামেনটা, এটা প্রথমবারের মতো আমরা এনেছি। তো নর্মালি নুডলস কিংবা পাস্তা সংক্রান্ত জিনিসগুলো না আমাদের বাসায় খুব সবাই এক্সাইটেড থাকে জিনিসগুলো কেমন হবে সেটা দেখার জন্য। তো আর এটাতে সম্ভবত মসুর ডাল ছিল। তো আর এই শ্যাম্পুটাও কিন্তু নতুন এনেছি, মূলত এর আগে আমি হিজাব শ্যাম্পুটা ইউজ করতাম, এটা ফার্স্ট টাইম এনেছি। তো দেখা যাক নুডলস আর শ্যাম্পু কীরকম পারফরমেন্স দেয় আর কি। ঘর মোছার জন্য আরএফএলের এই মফটা এনেছি। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।